কোয়ালিটি যথেষ্ট সুন্দর আছিল, কিন্তু তার ভাগ্য খারাপ, সংক্ষিপ্ত সফর এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা এক কোণা ঘাস নিয়ে চলে আসছে আর এখন ঘাসগুলা কাটা শুরু করছে। আর ঘাসের গন্ধ পায়া দেখেন আমাদের টার্কিগুলা আসি হাজির হয়ে গেছে। টার্কিগুলার কাছে ঘাস পাওয়া মানে বিরিয়ানি পাওয়ার মতো, দেখেন কি অবস্থা করে খাইতেছে। দুঃখজনক ব্যাপার হলো আমরা যতবারই টার্কি পালার চেষ্টা করি ততবারই আমাদের ভাগ্য সবগুলা মেল হয়ে যায়। এখানে দেখেন কতগুলা টার্কি বাচ্চা আমাদের ঘরের জন্য রাখা হয়েছে, কিন্তু সবগুলা মেল হয়ে গেছে। কিসমতে এটাই আছে, কিছু করার নাই। বাবার ঘাসগুলোও কাটা শেষ, এখন ওরা নিয়ে চলে আসছে আমাদের বড় যে টার্কিগুলো আছে ওইগুলোর কাছে। টার্কিগুলার বাবা ঘাস দিয়ে দিছে, টার্কিগুলা ঘাস দেখে খুবই খুশি হয়ে গেছে, এমনকি খাওয়া শুরু করছে। আসলে রেগুলার টার্কিরে ঘাস দেওয়া লাগে, কিন্তু বাবার শারীরিক অসুস্থতার কারণে সবসময় ঘাস দিতে পারে না, তো মাঝে মধ্যে ঘাস দিলে এরা খুবই খুশি হয়ে যায়। টার্কিগুলা ঘাস খাইতেছে আর বাবা ওইখান দিয়ে খেয়াল করলো যে আমাদের একটা ক্যারটের মধ্যে অনেকগুলা ডিম। এই ডিমগুলো আমাদের টার্কিগুলো পারছে। এখন বাবা একটা একটা করে ডিমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিছে। ডিমগুলো সংগ্রহ করে বাবা চলে আসছে ইনকিউবেটর রুমে। আর ইনকিউবেটর রুমে অলরেডি অনেকগুলা টার্কির ডিম এবং শৌখিন মুরগির ডিম আছে। এখানে কি কি মুরগির ডিম আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকদিন পর বাবা চলে আসছে আমাদের ছাদ বাগানের মধ্যে, আমাদের ছাদ বাগান থেকে কিছু সবজি সংগ্রহ করার জন্য। এই ছাদের মধ্যে যত কিছু দেখতেছেন এগুলা আমার বাবা টুকটাক করে লাগানোর চেষ্টা করে আর কি, অল্প অল্প করে লাগানোর চেষ্টা করে। আর আমাদের ঘরের খাবারের চাহিদা সুন্দর মতো পূরণ হয়ে যায়। দেখেন লাউটা দেখে বাবা খুবই খুশি হয়ে গেছে। এই লাউটা আজকে আমাদের ঘরে রান্নার জন্য ব্যবহার করা হইব। এরপর বাবার হাতে লাগানো ভেন্ডি গাছগুলোর ভেন্ডি সংগ্রহ করা শুরু করছে। আমাদের এখানে প্রায় 15-20টার মতো ভেন্ডি গাছ আছে। এনাফ, আলহামদুলিল্লাহ আমাদের ঘরের জন্য সুন্দর মতো হয়ে যায়। মরিচ গাছগুলোর মধ্যে অনেকগুলো মরিচ ধরছে, বাবা ওইখান থেকেও কিছু মরিচ নিয়ে নিছে। আমার জানা মতে এই ছাদ বাগানে সবচাইতে ভালো হয় ভেন্ডি। দেখেন ভেন্ডি গাছগুলো কত বড়। দেখেন আমাদের ড্রাগন গাছগুলোতে এবার সবচাইতে বেশি ড্রাগন ধরছে। এর আগে কখনো এতগুলো ড্রাগন একসাথে ধরে নাই। আর আমাদের এই ড্রাগন ফলগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়, কারণ এখানে কোনো সারটার ব্যবহার করা হয় না। যারা আমাদের পুরান ভিডিওগুলো দেখছেন তারা তো অবশ্যই জানেন আমাদের ড্রাগন গাছের মধ্যে আমরা কোনো সারটার ইউজ করি না। ড্রাগন ফলগুলো অনেক ছোট হয় কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। এরপর বাবা চলে আসছে আমাদের পুরান সেটআপের মধ্যে। দেখেন আমাদের ব্রাহ্মাগুলা নিচে হাঁটাহাঁটি করতেছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের ঘরে একটা ব্রাহ্মা ছোটবেলা থেকে একটা পায়ের মধ্যে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। এরপর ওই ব্রাহ্মাটারে আমরা খুব যত্ন সহকারে লালন পালন করে বড় করছি। ভাবছিলাম ব্রাহ্মাটা বড় হইতে হইতে হয়তো বা ভালো হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, কিন্তু এখন যা দেখতেছি এটা ঠিক হইব না। আর এই ব্রাহ্মাটা হচ্ছে ফিমেল, যেহেতু ফিমেল হয়েছে এটা দিয়ে আসলে কোনো কাজে আসবো না। যত বড় হইতেছে তত সে কষ্ট পাইতেছে, তাই আজকে আমাদের ঘরের জন্য নিয়ে যাইতেছে। ঘরের জন্য নিয়ে যাইতেছে বলতে আশা করি বুঝতে পারছেন এটা ফেটুস মাদারও চলে যাবো। আর দেখেন তার কোয়ালিটি যথেষ্ট সুন্দর আছিল, পায়ের ফেদার গুলো অনেক ভালো ছিল, কিন্তু তার ভাগ্য খারাপ, এই কারণে তার সংক্ষিপ্ত সফর এখানে শেষ।